ভগবান কি চাইছেন? দিতে যদি হয় তোমাদের মনটা দাও। তাই তো দান লীলার মধ্যে আমরা দেখি ভগবান গিয়ে কি করলেন। দান লীলার মধ্যে ভগবান বললেন তোমরা মন দিতে পারছো না, তাহলে তোমাদের দেহগুলো আমাকে দিয়ে দাও। দেহ ধরে খালি অবস্থান করলে আমি তার কাছে গিয়ে দেহ নিয়ে বসে রইলাম, তার মানে আমি দেহ দিয়ে দিলাম না। ও তো অহংকার। দেহটা কি? আমি যদি সর্বক্ষণ তাকে চিন্তা করি, ভাবছি, তাকেই দিয়ে দিচ্ছি, তাহলে আমার কিছু থাকছে। তাই তো একদিন ভগবান সবাইকে আটকে বলেন দেহ দানে দেহ দান। আমি আর কিছু বলি না, আর কিছু চিন্তা করি না। বলে তাই যদি হয় তাহলে তোমরা, আমি বলছি আমাকে দিয়ে দাও। কি দিবে? দেহ দানে দেহ দান। কি দান চাইছেন গৌর ভগবান? বলে দেহ দানে দেহ দান। বলে গৌর ভগবান দেহ দান, বলে দেহ দানে দেহ দান, দেহ দানে দেহ দান। বলে গৌর ভগবান দেহ দানে দেহ দান, বলে দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান। বলে দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান। বলে শ্রী গৌর ভগবান দেহ দান দেহ দান। বলে শ্রী গৌর ভগবান দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান। বলে গৌর ভগবান দেহ দান দেহ দান, গৌর ভগবান দেহ দান দেহ দান। এখানে এক কথাতে দুই কথা বলছি। হাতটা বাড়িয়ে বলছে দেহ দান, দান দিতে চাইছো আমাকে দান দাও। আরেক বলছে কি তোমাদের দেহটা আমাকে দিয়ে দাও। নিতাই গৌর। একদিকে বলছে তোমরা দান দিতে চাইছো, দাও দাও দান দাও। তো তারা চিন্তা করছে গৌর আমাদের কাছে কি চাইছে। বলছে দেহ দান দিতে চাইছো দাও। আবার বলছে দেহ দান দেহ দান। কি দেহ দিবা দাও। আবার বলছে তোমাদের দেহটাই দান করে দাও। কারণ আমাদের যদি দেখে যদি একটা শরীরের কোনো একটা জায়গায় আমরা ব্যথা পেলাম, একটা কষ্ট পেলাম, তাহলে আমাদের মনটা ওখানেই পড়ে থাকে, থাকে না? বা একটা কিছু সুন্দর একটা দেখলাম, চোখটা ওইদিকে চলে গেলো, সারাক্ষণ মনটা ওইদিকেই চলে যাচ্ছে। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো টানছে বিভিন্ন দিকে। তাহলে দেহগুলি যদি দিয়ে দাও তাহলে কি হবে? নিতাই গৌর। তাহলে আর মনটা অন্যদিকে যাবে না। মন রে আমার বেড়াস নিয়ে আর ছুটে, চুপ করে বস মহাপ্রভুর চরণ তলে, তার প্রেমের আলোয় যাক না আধার টুটে। তা তিনি কি বলছেন? যে না এই দান দেন। যাই হোক, অবশেষে তারা দিয়েছিলেন। বলছেন তোমরা হরি নাম করো, প্রেম করো, হরি নাম আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করো, আমি যা করবো তাই করছিলেন। এইবার যে তিনি ভগবান গৌর সুন্দর এলেন, এবার গৌর সুন্দর হে আপনি আচরি প্রভু জীবের শিখান। এবার তিনি তার শুধু ভক্ত নয়, ভক্ত, অভক্ত, মুচি, চন্ডাল, মেথর, এমনকি পশু পক্ষী কৃমি কীট ঝাড়িখণ্ডের পথে সবাইকে পেন দেননি, দিয়েছেন। এবার কথা হলো যিনি এত দয়াময়, যিনি এত করুণাময়, ওনাকে একটা দিতে পারো না? আচ্ছা, জয় রাধে। যিনি এত দয়াময়, যিনি এত করুণাময়, যিনি এত অযাচিত ভাবে প্রেম দিচ্ছেন, তাকে বলা হয় উদ্ধারণ। নয় উদ্ধার করে যে তাকে বলা হয় উদ্ধারণ না। যে জীবকে উদ্ধার করে দেয় তাকে বলা হয় উদ্ধারণ। তাকে বলা হয় মহা 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 উদ্ধারণ। তিনি এমন ভাবে সবাইকে উদ্ধার করেছেন। পশু পক্ষী কৃমি কীট বিষাক্ত সর্প ব্যাঘ্র কাউকে উদ্ধার তিনি করতে ছাড়েননি। এত যে দয়াময়, এই দয়াময় গৌর ভগবান, পতিত উদ্ধারণ গৌর ভগবান, তিনি পর্যন্ত কখনো কখনো অনেক কঠোর ছিলেন। যাকে আমরা বলি যে কোনো কালে কোনো যুগে এত দয়া, এত করুণা, এত প্রেমের অবতার কেউ ছিল না। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু
প্রেম বিলালেন, কিন্তু কিছু কিছু জায়গায় তিনি অনেক কঠোর হয়ে গেছিলেন। আজ তার আরেকটা কঠোর, সেটা ধর্ম রক্ষার্থে, আদর্শ রক্ষার্থে, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে তার এই অবদান। ওই দিন আমরা আস্বাদন করছিলাম গোবিন্দ লীলা, দুইটা বাড়িতে আমরা গোবিন্দ লীলাটা শেষ করে দিলাম। গোবিন্দ ভগবানের সঙ্গ করতে চেয়েছিলেন, গৌর সুন্দরের। গোবিন্দটা কে ছিলেন? কে ছিলেন? না, জয় রাধা। যে গোবিন্দ আমার গৌর সুন্দরের সঙ্গ নিতে চেয়েছিলেন, সেই গোবিন্দটা ছিলেন ওই দাপর যুগের রাধারানীর প্রিয় সখী রঙ্গদেবী। রঙ্গ করতেন, কথায় কথায় তার রঙ্গ ছিল বলে তার নাম ছিল রঙ্গদেবী। সেই হয়ে এসলো গোবিন্দ দাস। আর গোবিন্দ দাস, জয় রাধা, সেই গোবিন্দ দাসকে ভগবান নিলেন, নিয়ে কি করলেন? শেষে তাকে লীলাটা করালেন। কি চরম শিক্ষাটা না দিলেন, তাই না? জয়দেব রে এরপরে একদম সবার পিছনে বসিয়ে দিন, তুমি কথা বলো। জয় রাধে, অনেক সুন্দর কথা বলবা না, হ্যাঁ জয় রাধে। একটু কথা না বলে সুন্দর হয়, কারো না কারোর সাথে কথা বললে কিন্তু ডিস্টারবেন্স হবেই। আর শুধু তা না, একটু হরিনামে ব্যাঘাত হয়, করো না, হ্যাঁ জয় রাধে, একটু সহযোগিতা কর। জয় রাধে, হ্যাঁ জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। কারণ আমরা যখন একটু মনটা এইদিকে দিই, বারবার একটা কথা যদি মানে আস্তে আস্তে বললো, সবার মাঝখানে ফিস ফিস করে বললো, কিন্তু কথাটা কানে এসে পারবে না। তাতে কি হয়, আমরা যে একটা ভাবে, যেমন দেখতেছি হরি কথা বলতে বলতে আমরা একটা ভাবে অবস্থান করছি, কিন্তু বারে বারে কিন্তু ভাবটা কেটেও যায়। একদম সুন্দর পরিবেশটা না হলে না, ভগবানের কথা তো ভক্তির কথা, ভাবের কথা, ভাবটাকে ধরে রাখার জন্যে শাস্ত্রে আছে নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পদ সেবায় জীবন্নপি মৃত হিস। যে কর্ম আমাকে ধর্মভিমুখী করে না, যে ধর্ম আমাকে বৈরাগ্য সৃষ্টি করে না, যে বৈরাগ্য আমাকে প্রেম ভক্তির পথে নিয়ে যায় না, যে প্রেম আমাকে ভগবানকে পেতে সাহায্য করে না, এই ধর্ম অনুষ্ঠান, এই কর্মের কোনো অর্থ হয় না। আমরা ভগবানের কথা, ভগবানের লীলা, কখনো ঐশ্বর্য, কখনো মাধুর্য, কখনো আমরা সরাসরি লীলায় প্রবেশ করবো ভগবান যদি চান, তিনি যদি চান, কিন্তু আমাদের সেই পরিবেশটা লাগবে। আমাদের হরি কথা শ্রবণ করতে হবে ধৈর্য ধরে। তোমরা যে যাই বা যারা থাকো, তোমাদেরকে ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে, নাহলে সহযোগিতা না করলে হরি কথা বলা যাবে না। যেমন এই মুহূর্তে কিন্তু আমি কোন জায়গাটা বলছি, ওইখান থেকে বেরিয়ে গেছি। জয় রাম। তো এবার আমরা যাচ্ছি, ওখান থেকে কোথায় নেমে গেলাম? ওকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আমার কি করলেন, গৌর সুন্দর রূপে এসে ভগবান যা করেন এখন যতটুকু পায়, পরবর্তী জন্মে কিন্তু এটার সুখ বেশি পায়, অথবা এটার কষ্টটাও বেশি পায়। যেমন এই যে রঙ্গদেবী, যে গোবিন্দ ছিল, তাকে কত বড় শাস্তি দিলেন না? এটা কেন দিলেন? আচ্ছা, রঙ্গদেবীকে যে দিলেন, গোবিন্দকে দিলেন, আসলে কি তাদেরকে দিলেন? তারা কিন্তু ভগবানের নিত্য পার্শ্বদ, কিন্তু তাদেরকে দিয়ে জীবকে শিক্ষা দিলেন। কিন্তু তিনি কিন্তু জীবকে শিক্ষা দিলেন। তাহলে আমরা যদি সেই শিক্ষা নাই নিতে পারি, নাই শিখতে পারি, নাই বুঝতে পারি, তাহলে কি হলো? লাভ কিছু হবে? আমাদের কিছু নিতে হবে। আমরা এলাম, ধুমধাম নৃত্য করলাম, ধুমধাম, হ্যাঁ অবশ্যই মহাপ্রভু বলছে আনন্দ করো, হরি নামে নৃত্য করো, কিন্তু সবই করছি, হাত তুলে নাচছি, ধুমধাম করছি, হুড়স্থুল করছি, করে ঘরে চলে যাচ্ছি, বাস শরীরে সুখ। তাহলে কি হবে? এখানেও নিতে হবে। কথা কি বললো? আমরা কি আজকে যে পাঠটা শুনলাম, কিছু কি পেয়েছি যেটাকে আমার আত্মার উন্নতির জন্য সাহায্য হবে, এমন কিছু কি পেয়েছি? প্রশ্ন কি করি আমরা যে আজকে যে এলাম, কিছু তো অন্তত একটু কিছু নিয়ে গেলাম, এটাকে চিন্তা করতে হবে। কিন্তু কিছুই পেলাম না, নিলাম না, আনন্দ করলাম, বাড়ি চলে গেলাম, ভগবানের পুণ্য হয়ে গেল। জয় রাধা। একটু অনুধাবন করতে হয়, তাহলে তা না হলে ঘরে তো। যাই হোক, আমরা আজকে আস্বাদন করতে চাইছি গৌর সুন্দর গোবিন্দকে ত্যাগ করলেন, গোবিন্দকে ত্যাগ করে শাস্তি দিয়ে, কঠোর শাস্তি দিয়ে কি দেখালেন। আজকে আমরা আস্বাদন করব, কার কথা আস্বাদন করব? ছোট হরিদাস। দেখছো
একদম আউট অফ সাইড, মাইন্ড থেকে বেরিয়ে গেছে, ছোট হয়ে গেছে, খুশি হয়েছে, জয় রাধে। তো আজকে আমরা দেখব ভগবান ওই যে গোবিন্দ দাসের ওখান থেকে ছুটে এলেন কোথায়, নীলাচলে। যখন ভগবান নীলাচলে আছেন, নীলাচলে যখন থাকতেন, তখন গৌর সুন্দরকে, ভগবান গৌর সুন্দরকে আনন্দ দান করতেন দুইজন। কে দুইজন আনন্দ দান করতেন গৌর সুন্দরকে? গৌর সুন্দরকে আনন্দ দান করতেন ছোট হরিদাস আর বড় হরিদাস। ওরা দুইজন কিন্তু আমার গোবিন্দের, গৌর সুন্দরের আনন্দ বর্ধন করতেন। কিভাবে? নাম গুণগান করি। হরিদাস, হরিদাস এমন ভাবে গৌর সুন্দর যখন চাইতেন, হরিদাস এত সুন্দর করে গান। আমরা বড় হরিদাসের ঘটনা জানি, আমাদের বড় হরিদাস আছে, বড় হরিদাসের ঘটনা আমরা জানি। বড় হরিদাস কিভাবে বেত্রাঘাত পেয়েও লক্ষ হীরা তাকে কতবার ভ্রষ্ট করতে চাইছে, কিন্তু তিনি নামাচার্য হরিদাস, তিনি হলেন বড় হরিদাস। তিনি হরি নাম প্রচার করলেন, উদ্ধার করলেন, দেখালেন। আর ছোট হরিদাসও সুন্দর গান গাইতেন। বড় হরিদাস যেমন গান গাইতেন, হরিনাম করতেন, হরিনাম প্রচার করেছিলেন, এবং তার নাম হলো শেষে নামাচার্য হরিদাস। নামাচার্য মানে নামের আচার্য, তিনি হয়ে গেলেন নামের আচার্য হরিদাস। আর এইবার যে ছোট হরিদাস, তিনিও তো ভগবানকে, গৌর সুন্দরকে হরিনাম শোনাতেন, গান শোনাতেন। আমার প্রভু আনন্দে বিভোর হয়ে থাকতেন। একদিন কি হলো, একদিন এই দুজনে গান শোনায়, গৌর সুন্দর আনন্দে থাকেন, বিভোর হয়ে থাকেন। একদিন এই গৌর সুন্দরকে একটু প্রসাদ পাওয়াতে চাইলেন ভগবান আচার্য। ভগবান আচার্য একজন ছিলেন, যিনি চাইলেন যে আজকে গৌর সুন্দর আমার গৃহে একটু ভোগ পাক, আমার গৃহে একটু সেবা নিক। তাহলে ভগবান আচার্য কি করলেন? তিনি ছিলেন বিষয় থেকে সম্পূর্ণ বিষয় বিরাগী, মানে বিষয়কে খুব অপছন্দ করতেন। বিষয় ভোগ থেকে বেরিয়ে বিষয় বিরাগী হয়ে খুব সরল, সরল ভক্ত, সরল না হলে হয় না, খুব সরল মনে, সহজ সরল মনের ছিলেন ভগবান আচার্য। তিনি মনে মনে ভাবলেন যে গৌর সুন্দর আমার গৃহে একটু প্রসাদ পাক। তাই তিনি গৌর সুন্দরকে নিবেদন করলেন যে আমার ঘরে এসো। তাহলে আসবেন তো, গৌর সুন্দরকে নিবেদন করে এইদিকে ভগবান আচার্য মনে মনে ভাবছেন আমার ঘরে যে চাল আছে, যা দিয়ে আমি গৌর সুন্দরকে ভোগ দিব, তো আমার ঘরে যে চাল আছে ওই চালগুলো মোটা মোটা, বেশি ভালো না। তাহলে ওই চাল দিয়ে গৌর সুন্দরকে সেবা দিব, গৌর সুন্দরের অনেক কষ্ট হবে খেতে, উনি ভোগ পেতে কষ্ট হবে। তাহলে তার যেন কষ্ট না হয়, তাই তিনি কি করলেন? ছোট হরিদাসকে ডাকলেন। ছোট হরিদাসকে ডেকে বললেন, ছোট হরিদাস, হরিদাস তুমি এক কাজ করো, তুমি ওই যে মাধবী দাসীর ঘরে গিয়ে আমার এই মোটা চালটা দিয়ে সরু সরু সুন্দর চালটা নিয়ে এসো। ওই সরু সুন্দর চালটা নিয়ে এলে, লক্ষ্য করো মন দিয়ে, মন দিয়ে শুনতে হবে। কাই মন বাক্যে স্থির না হলে কিন্তু একটা গল্পের মতন শুনে ফেলবা, হৃদয়ঙ্গম করতে পারবা না কিসের জন্য কথাগুলি বলছি। এইবার বললেন হরিদাসকে ডেকে ভগবান আচার্য, তিনি বললেন কি, আমার ওই মোটা চাল বেশি ভালো না, ওই চালগুলি দিয়ে গৌর সুন্দর পাবে, সরু সরু সুন্দর সুগন্ধি চালটা নিয়ে এসো। তার জন্য হরিদাস গিয়ে মাধবী দাসীর কাছে দিয়ে ওই সরু চালটা নিয়ে এলেন, খুব সুন্দর সরু চালটা নিয়ে এলেন। এবার সরু চালটা এনে কার কাছে দিলেন? ভগবান আচার্যের কাছে দিলেন। যখন দিলেন, উনি দেখে এত খুশি হয়েছেন, বাহ এত সুন্দর চাল, ভগবানকে সেবা দিব তো এমন চালেই চাইছি। সে আমার ঘরে ভগবান আসবে, ভগবানের সেবার জন্য এত সুন্দর, মানে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আনন্দে খুশিতে তিনি নিজের হাতে রান্না করতে শুরু করলেন।
যে ভগবানকে রান্না করলে নিজের হাতেই করে দিতে হয়, এটা একটা তত্ত্ব। নিজের হাতে সুন্দর করে পাকাতে লাগলেন, রান্না করতে লাগলেন, এত সুন্দর করে রান্না করলেন, রান্না করে অপেক্ষা করছেন, আহা আমার প্রভু আসবে, আমার প্রভুকে আমি নিজের হাতে এত সুন্দর অন্ন, আচ্ছা যদি ভালো না হয় এটা লুকিয়ে রাখতে ইচ্ছা করে, এটা কি করে দিব তাকে মুখের কাছে, এবার সুন্দর তো দেওয়ার ইচ্ছা হলো। যথা সময়ে এলেন আমার গৌর সুন্দর, যথা সময়ে গৌর সুন্দর এসে হাজির হলেন ভগবান আচার্যের গৃহে। হাজির হয়ে এবার বললেন আমি এসেছি, আর অমনি মনের আনন্দে দৌড়ে এলেন কে, ভগবান আচার্য, যে বসুন প্রভু, আমি একটু আপনাকে ওই ভোগ দিব। বসিয়েছেন, তো বসে উনি গ্রাসটা তুলবেন, অন্নটা তুলে দেখুন, বাহ খুব সুন্দর, তো অদ্ভুত চাল, হাতে নিয়ে দেখছে এত সুন্দর চাল, এত সুন্দর গন্ধ। তো বলছেন তখন, আচ্ছা এত সুন্দর চাল কোথা থেকে আনা হলো, নিতাই গৌর হরি বল, এত সুন্দর চালটা কোথা থেকে এনেছো, খুব ভালো চাল তো, প্রশংসা করেছে, প্রশংসা করছে, খুব সুন্দর, খুব ভালো চাল তো, কোথা থেকে আনা হয়েছে। তখন তিনি বললেন, ভগবান আচার্য বললেন যে এটা মাধবী দাসীর ঘর থেকে আনা হয়েছে। কারণ মহাপ্রভু তো জানেন যে 4 বাড়ি ঘুরে আনে, চালটা তো সুবিধার থাকার কথা না, এত সুন্দর চাল, এত সুস্বাদু চাল, আমরা মনে করি যে ভগবানকে খুব সুন্দর দিতে পারলেই ভগবান খুশি। ভগবান এটাও চান, আছে দিচ্ছ ঠিক আছে, কিন্তু ভগবান এই জায়গাটাই চান। তো বলছেন কোথা থেকে, না মাধবী দাসীর ঘর থেকে এনে এত সুন্দর চালটা দিয়েছে। আচ্ছা, তো যেহেতু ভগবান আচার্যকে উনিও একটু শ্রদ্ধা করেন, উনিও একটু মনে মনে ভালোবাসেন, তাই তাকে আর কিছু বললেন না। তাকে কিছু না বলে বলছে, আচ্ছা মাধবী দাসীর ঘর থেকে ওই চালটা কে নিয়ে এসেছে, কি সুন্দর করে বলছে, আর সে তো মনের আনন্দে বলছে। দেখো কেমন চতুর, বলে কে এনেছে, বলে ওই ছোট হরিদাসকে দিয়ে আনিয়েছি। ও আচ্ছা, ছোট হরিদাসকে দিয়ে তিনি সুন্দর করে একটু পেয়ে সুন্দর করে তার ঘরে চলে গেলেন, তাকে আর কিছু বললেন না। তাকে কিছু না বলে নিতাই গৌর, তার সাথে কথা বলবেন না, তাকে এইগুলি কিছু বলবেন না, তাকেও একটু ভালোবাসেন, তাকে আর কিছু দণ্ড দিলেন না, তার কাছে চুপ করে রইলেন, চুপ করে নিজের ঘরে চলে গেলেন। নিজের ঘরে গিয়ে তার সেবা করতেন কে, গোবিন্দ, যেই গোবিন্দকে ছাড়লেন, তার আগের ঘটনা এইটা। ছোট হরিদাস নিজের ঘরে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ ছোট হরিদাস যদি আমার ঘরে আসে, তার জন্যে দরজা বন্ধ, দ্বার বন্ধ, তাকে কিন্তু আমার ঘরে আর আসতে দিবেন, তার জন্য কি দ্বার বন্ধ। কেন কেন প্রভু, বলে না ওকে দ্বার বন্ধ, ওর কাছে আর আসতে দেওয়া যাবে না, তাকে আনা যাবে না। কারণ ছোট হরিদাস আমারই সঙ্গ করেছে, আমার মনোভাব তো বুঝলো না, আমারই সঙ্গ করেছে, আমার মনোভাব বুঝলো না। আরেকটা কারণ কি, আরেকটা কারণ হলো যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, আর তার ভাবটা এরকম, তিনি দেখাতে চাইছেন এখানে চরিত্রের একটা ব্যাপার আছে। আমরা যে ভগবানকে দিতে চাই, বলে না যে ভগবানকে দিতে চাইলেন যে আমরা যেন শুদ্ধ সাত্বিক মন নিয়ে দিই, এটা একটা কথা। এখানে তিনি দেখাতে চাইছেন যে মাধবী দাসীর ঘরে যে এনেছে, মাধবী দাসীর প্রতি দোষ নেই। তখন সন্ন্যাসীদের একটা ধারণা ছিল, তখন সময় একটু ধারণা ছিল যে যারা পুরুষরা সন্ন্যাস নিবে তারা নারী মুখ দর্শন করবে না। স্বয়ং মহাপ্রভু তো তাই করেছিলেন, কিন্তু মায়ের মুখ দর্শন করেছিলেন, নিজের স্ত্রীর মুখও দর্শন করেনি। সেই সময় একটা এমন অবস্থা ছিল। কারণ কি, এটা কিন্তু কোনো নারীর দোষে নয়। কথায় বলে না, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, সেই তো মধ্যম যিনি চলেন তফাৎ। নারীর দোষ নেই, কিন্তু একটা কথা বলে না, যাদের মনে তীব্র কাম বাসনা, যাদের মনে কামনা বাসনা আপ্লুত, যারা দুষ্ট, তারা কিন্তু সুযোগ পেলেই দুষ্টামি করবে, সুযোগ পেলেই তারা নানা আন কথা বলবে। যারা ভক্ত তারা কিন্তু একটাই উপাধি, না সে পুরুষ না সে নারী, সে জানে আমার উপরে আছে ভগবান আর আমি
তার ভক্ত, আর মাঝখানে আছে আমাদের ভক্তি। ভক্ত, ভক্ত, ভক্তি, ভগবান, আর কিছু নেই। কিন্তু এটা কয়জনের? এটা তো হাতে গুনো কয়জনে, হাতে গোনা কয়জন, কিন্তু সবাই কি ভক্তি লাভ করতে পারে না? দেখবো ভক্ত হয়ে আসে, একটু সুযোগ হলেই হরি কথা শেষ, আন কথা শুরু করে দেয়, যায় না অনেকে? বা হয়তো একটু বাইরে দাঁড়ালেই ওই পা ব্যথা, কোমর ব্যথা, শরীরের যন্ত্রণা, নানান কথায়। ভক্তির কথা কি বলে? সাধুকে একটু আলাদা পেলেই যে একটু যদি পাই একটু হরি কথাই জিজ্ঞাসা করবো, একটু ভগবানের কথাই জিজ্ঞাসা করবো, না তার ব্যবসা নিয়ে কথা, একটু ব্যবসার মঙ্গলের জন্য একটু ঠাকুরের কাছে ডাকবেন আপনি, একটু ছেলের বউ এর একটা এটার জন্য একটু, মানে কোনো না কোনো ভাবে এই বিষয়ী ভাবনার মধ্যে যুক্ত করে। আমার ছেলের এই সমস্যা, আমার মেয়েটার এই সমস্যা, আমার বৌমাটার এই অবস্থা, আমার শরীরটার এই অবস্থা, মানে নিজেও ভগবানের থেকে দূরে সরে যায়, ভক্তকেও টেনে টেনে দূরে সরে দেয়, তাই তো? তাই ভগবান চিন্তা করলেন, ভগবান আমার চিন্তা করলেন, গৌর সুন্দর চিন্তা করলেন যে এরা তো আমার মতো সংসার ত্যাগ করে আমার কাছে এসছে বটে, কিন্তু মহাপ্রভুর যে ভাব, এই ভাবটা কি সবার মধ্যে থাকা যাবে? হয়তো সবাই ধরতে পারবে না। যদি না ধরতে পায়, তাহলে আমার সঙ্গে থেকে তারা যদি অধপতন হয়, তাহলে ওই নারী সঙ্গ আলাদা। আর তখন এমন ছিল, সন্ন্যাসী হয়ে ওইরকম করা সম্ভব না, কঠিন নিয়ম ছিল, খুব কড়া নিয়ম ছিল। তাহলে এই ছোট হরিদাস তার ঘরে গেল, চাল আনতে গেল, তাহলে তার তো দ্বার আর রক্ষা হবে না, আর দ্বার রক্ষা হবে না। বলছে কেন? বলে সন্ন্যাসী হইয়া করিয়া প্রকৃতি সম্ভাষণ, তার মুখ না হেরিব আমি কখন। সন্ন্যাসী হয়ে করে প্রকৃতি সম্ভাষণ, তার মুখ না হেরিব। যে ভক্ত সে না পুরুষ না নারী, কিন্তু ভক্ত জায়গায় কি অবস্থান করতে পারে? সবাই করতে পারে না তো। তাই যতক্ষণ সে নারীর অবস্থার থেকে উন্নীত না হতে পারে, পুরুষ থেকে উন্নীত না হতে পারে, যতক্ষণ তার মধ্যে ভগবান আর ভক্ত, ভগবান আর ভক্তিকে নিয়ে অবস্থান না করতে পারে, তাহলে কিন্তু নিতাই গৌর হরি আমরা কিন্তু ওই পথ থেকে সরে যেতে পারি। নিজেরও ক্ষতি হয়, তারও ক্ষতি হয়। তাহলে কি করা উচিত? তাহলে ওই যে যেখানে বসে ভগবানের কথা হয় সেটুক ঠিক আছে, কিন্তু আলাদা করে সবারই ইচ্ছা থাকে না একটু আলাদা করে কথা বলিনি, তাই গৌর হরি, কিন্তু আলাদা করে কথা বললেই নানান গজিপিং, নানান কথাবার্তাই হয়, হরি কথা হয় না। হয় কি? আমার প্রভু চিন্তা করলেন, ওরে সর্বনাশ, মরকট বৈরাগ্য, বানরের মতন বৈরাগ্য, সে এই কাজ করলো না, ওকে দিব না। আচ্ছা, হরিদাসের কিন্তু দোষ ছিল না, ছোট হরিদাসের কিন্তু এক বিন্দু দোষ ছিল না। এটা আমার মহাপ্রভু কি জানতেন না? মহাপ্রভু জানতেন। তাহলে কেন করলেন? মহাপ্রভু করলেন এই জন্যে, ওই জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জীব যেন বুঝে যেটা আইন সেটা আইনই, আমি যেটা আইন করব তার বিরুদ্ধে গেলে কাউকে আমি তাই গৌর হরি ক্ষমা করব না। এত কঠিন ছিলেন তিনি। গোবিন্দকে না করলেন। যেই না এই খবরটা ছোট হরিদাস শুনতে পেল, ছোট হরিদাস তো হাহাকার করছে, কি আমি কি করে থাকবো? আমি তো কিছুতেই গৌরকে ছাড়া থাকতে পারবো না, আমি গৌর ছাড়া কি করে বাঁচবো? গৌরের সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না। আমি তো গৌরের সেবা করে চলি, গৌরের সঙ্গে থাকি, গৌরের সঙ্গ লাভ করি, কখনো কখনো গৌরের একটু স্পর্শ লাভ করি, কখনো একটু ছুতে পারি, স্পর্শ লাভ করতে পারি, সামনে হাসি মুখে কথা বলতে পারি, কিন্তু আমি তো সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাব। আমি কি করে বাঁচবো? এই দেহ আমি কি করে ধারণ করব? কিন্তু মহাপ্রভু না, কিছুতেই শুনবেন না, না ওর মুখ দর্শন করব না। অবশেষে তার হয়ে, ছোট হরিদাসের হয়ে, হরিদাস তো কাঁদতে লাগলেন, ক্ষমা করে দেন, কিন্তু ক্ষমা করবেন না। এবার ছোট হরিদাসের হয়ে স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর এলেন। জয় রাধে। টাইমটা মাঝে মাঝে একটু আমাদের দেখতে হচ্ছে। ছোট হরিদাসের হয়ে স্বরূপ দামোদর এলেন, এসে বলছে কি, প্রভু গো, তুমি তো জানোই প্রভু, ছোট হরিদাসের কোনো তো দোষ ছিল না। ছোট হরিদাস তো নিজের জন্য চাল আনতে যাননি, আর নিজে ইচ্ছা করেও যাননি।
কে পাঠিয়েছেন? ভগবান আচার্য পাঠিয়েছিলেন তার ঘরে সেবা দেওয়ার জন্য। তাহলে তো দুষ্ট ভগবান আচার্যেরও হওয়ার কথা ছিল, কিন্তু ভগবান আচার্যের সাথে কিচ্ছু বললেন না, তাকে কিচ্ছু জানালেন না। কার সাথে রাগটা করলেন? ছোট হরিদাসকে শাস্তি দিলেন। কারণ তাতে কি, তাকে ছোটকে শাস্তি দিলেন, তাতে কিন্তু ভগবান আচার্য বুঝে গেলেন নিতাই গৌর হরি, প্রভুর আইন কত কঠিন হতে পারে। এইবার কি করলেন? ওই যখন স্বরূপ দামোদর গিয়ে বললেন যে প্রভু তাকে ক্ষমা করে দেওয়া যায় না, তাকে একটু ক্ষমা করে দেন, আর ক্ষমা করে দিয়ে আপনি ইয়ে রাখেন, ওর তো তেমন দোষ ছিল না। তা প্রভু বলছেন তার কতটুক দোষ, তার কতটুক দোষ নয়, সেটা কি আমাকে বলার কথা? সেটা কি আমাকে বলার কথা? আমি কি জানি না? তোমরা যদি আর কখনো তার হয়ে আমার কাছে ওই উকালতি করো, ওই কিছু বলতে চাও, তবে কি করব? আমি তোমাদেরকেও ত্যাগ করে দিব। তার হয়ে যদি তুমি আমাকে কিছু বলতে চাও, তাহলে আমি তোমাদেরও ত্যাগ করে আমি দূরে সরে যাব। তখন তারা তাড়াতাড়ি নিজের কানে হাত দিল, কারণ তাদেরকেও ত্যাগ করে দিবে বলেছে। যেই শুনেছে যে আমি যদি এরকম হয় আমি তোমাদেরও ত্যাগ করে দূরে সরে যাব, সঙ্গে সঙ্গে তারা কানে হাত দিল, কারণ প্রভুকে ছাড়া তো তারা থাকতে পারবে না। কানে হাত দিয়ে মাথা অধঃপতন করে, মাথা নিচু করে তারা চলে গেল। কিন্তু তারা মনে মনে ভাবছে আসলে হরিদাসেরও তো দোষ নেই, কিন্তু কি করা যায়? দেখো, একটা দলের মধ্যে কেউ যদি তাকে যদি দূরে সরিয়ে দেয়, অন্য যারা আছে তাদের মনে কষ্ট হবে না? কষ্ট হওয়া তো স্বাভাবিক ব্যাপার, যে ওকে সরিয়ে দিল, ও তো আমাদের সঙ্গে ছিল, ওকে যখন কষ্ট দিচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি, এটা তো হয় স্বাভাবিক। এবার তারা মনে মনে ভাবছে কি করা যায়। তারা গিয়ে ধরলো পরমানন্দ প্রভুকে। পরমানন্দ প্রভু হলো মহাপ্রভুর একজন গুরুস্থানীয়, বয়োজ্যেষ্ঠ গুরুস্থানীয় একজন। পরমানন্দ প্রভুর কাছে গিয়ে বললেন যে প্রভু এই এই ঘটনা। এইবার পরমানন্দ প্রভু একদিন এসছেন, কোথায়? আমার মহাপ্রভুর কাছে এসছেন। মহাপ্রভুর কাছে এসে বলছেন আমি তোমার কাছে এসছি। তো পরমানন্দ প্রভু তাকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, সম্মান করে তাকে প্রণাম জানিয়ে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো বয়সে ছোট, তাই তাকে সম্মান করে, যেহেতু তিনি গুরুস্থানীয়, তাকে সেখানে ডাকলেন। বলছে বলুন আমি কি করতে পারি? তখন পরমানন্দ প্রভু বলছেন যে ওই ছোট হরিদাসকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ছোট হরিদাসকে ক্ষমা করে দিয়ে ওর প্রতি এতটা তুমি নির্দয় হও না, ওর প্রতি একটু নির্দয় না হয়ে তুমি একটু কৃপা করে ওকে তোমার কাছে টেনে নাও। যেই বলেছেন, কিন্তু উনি যে বড়, তাতেও কিন্তু মহাপ্রভুর গলায় কিন্তু এতটুকু নরম, এতটুকু দয়ার অনুভূতি ছিল না। তিনি একদম শক্ত হয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থেকে শক্ত হয়ে থেকে তিনি তখন উত্তর দিলেন, তাইলে এক কাজ করি গোসাই, গোসাইজি তাহলে এক কাজ করুন, তাহলে আপনি আমার যত ভক্তরা আছেন আপনি সব ভক্তদের নিয়ে আপনি এখানে বিরাজ করেন, তাহলে আমি নিতাই গৌর হরি চললাম। আমি কি করব? আমি আমার গোবিন্দকে নিয়ে আমি চললাম। আমি আমার গোবিন্দকে নিয়ে 8:14 না, তা আমি কি করব? জয় রাধে। আমি আমার গোবিন্দকে নিয়ে আমি এখান থেকে সরে যাই। মানে গোবিন্দ তখন সেবা করতেন। যখন বললেন যে না এটা সম্ভব না, তাহলে আপনি থাকেন আমার ভক্তদের নিয়ে এখানে, আমি বরং এখান থেকে সরে যাই। যখন বললেন তখন তিনি বললেন সর্বনাশ, মানে ওনার আইন তো আইনই, তাকে তো তার আদর্শ আদর্শ। কারণ তখন তিনি দৈন্যতা স্বীকার করে হাত জোর করে বললেন, গৌর তুমি গৌর, তুমি চৈতন্য মহাপ্রভু, তুমি এসছো জীব উদ্ধারের লাগি, তুমি এসছো জীবকে চৈতন্য দান করার জন্য, কৃষ্ণ চৈতন্য উদ্বুদ্ধ করার জন্য তুমি এসছো। তুমি আসছো জীবকে উদ্ধারের পথ, ভক্তি মুক্তির পথ দেখানোর জন্য। তোমার মনের ভাব কি আমি বুঝতে পারি? তুমি কখন কি কারণে কি করছো সেটা আমি কি করে বুঝবো? তাই আমরা তো বুঝতে পারি না তোমার মনের কথা, তাই আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, তুমি দূরে যেও না, তুমি এখানেই অবস্থান করো, এখানেই তুমি অবস্থান করো, দূরে না গিয়ে এখানে অবস্থান করো। আমি আর কোনো দিনও তোমাকে এই ব্যাপারে কিছু বলবো না। তুমি যে আদর্শ স্থাপন করবে সেই আদর্শই আমরা বলবৎ করে নেব, সেই আদর্শকে আমরা মেনে নেব।
বলে চলে গেলেন। এই দিকে দেখো হরিদাস তো কাঁদছে, ছোট হরিদাস কাঁদছে কাঁদছে। এবার কেউ কোনোভাবেই পারলেন না। এবার হরিদাস মনে মনে ভাবলেন কি 3 দিন 4 দিন যাবৎ না খেয়ে উপবাসে আছে, না প্রভু যদি আমাকে নাই যেতে দেন আমি না খেয়ে মরে যাব। এবার প্রভু কিন্তু শুনতে পেলেন, কিন্তু প্রভুর এতটুকু দয়া প্রকাশ করছেন না। এতটুকু দয়া প্রকাশ না করে তিনি কঠোর হয়ে দাঁড়িয়ে রইলেন। অবশেষে ওই স্বরূপ দামোদর এসে বললেন যে দেখো তুমি যদি কঠিন হয়ে থাকো তুমি না খেতে খেতে মরে যাবে, কিন্তু তাতে প্রভুর হৃদয় দেখো এত দয়াময় এত কৃপাময়, তাতে কিন্তু প্রভুর হৃদয় এতটুকু গলবে না। তার থেকে তুমি প্রসাদ পাও, হ্যাঁ চলতে থাকো, দিন যেতে থাকো, আস্তে আস্তে হয়তো প্রভুর মনটা নরম হলেও হতে পারে, যদি হয় তখন তোমাকে ডাকবে। তো তার কথা শুনে তখন তার মনটা একটু নরম হলো। কার? ছোট হরিদাসের। ছোট হরিদাস তখন একটু প্রসাদ খেলো, স্নান টান করে আসলো, আবার অপেক্ষা করতে লাগলো। কিন্তু কতদিন মহাপ্রভু না তাদের ডাকে, মহাপ্রভু না তাকে ক্ষমা করছেন, ভুলেও তাকে ডাকছেন না, কাউকে দিয়ে দেখতেও পাচ্ছেন না। আচ্ছা এবার মহাপ্রভু তাকে ডাকেন না, মহাপ্রভু তাকে কিছু বলেন না, সংবাদ পাঠান না, কিন্তু এমনি করে তার দিন কাটতে লাগে। কিন্তু মহাপ্রভু যখন আমার জগন্নাথকে দর্শন করতে যায়, যখন দর্শন করতে যায় জগন্নাথকে দর্শন করতে যায় সময় হরিদাস ঠাকুর কি করেন, ওই ছোট হরিদাস তখন পিছন পিছন আসে। মহাপ্রভু কিন্তু বুঝতে পারে যে ও তো ওরে ছাড়া থাকতে পারে না, অন্তগত প্রাণ বুঝে, কিন্তু মহাপ্রভু একবারের জন্য বুঝতে পেরেও একবারের জন্য তার দিকে ফিরে তাকায় না। হরিদাস যদি তার সাইড দিয়ে যায় সে তার মুখ ঘুরিয়ে অন্যদিকে এমনি ভাবেই যেতে লাগে। যদি হরিদাস সামনে চলে আসে আমার মহাপ্রভু কি করেন, মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখেন। এবার ছোট হরিদাস বুঝে গেল যে তার মানে আর তো আমাকে মহাপ্রভু ক্ষমা করবেন না, আর তো তাহলে মহাপ্রভু আমার দিকে ফিরে তাকাবেন না, আর কোনো বার্তা পাঠাবেন না, আর কোনো আমি যখন সামনে যাচ্ছি পিছনে যাচ্ছি পিছন ফিরেও দেখছেন না, আবার সামনে গেলেও আমার দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, তাহলে আমি তো কৃপা পাবো না। তাই এবার ছোট হরিদাস মনে সিদ্ধান্ত নেন, না না যদি আমি এই জীবনে আর কখনো যদি আমার সঙ্গে একটু কথাই না বলে, কোনো সময় একটু কথা বলবে, একটু কাছে আসবে, কিন্তু উনি তো আমার দিকে তাকানো না, উনি তো আমার সাথে কথাও বলেন না, তাহলে এইভাবে যদি চলে কখনোই আমার দিকে না তাকান তাহলে আমার এই জীবন থেকে কি হবে। তিনি সিদ্ধান্ত নিলেন দেহ ত্যাগ করবেন। তাই মনে মনে গৌরকে ছাড়া তো তিনি বাঁচবেন না, তাই গৌর চরণকে মনে মনে স্মরণ করে গৌরাঙ্গের 2টি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের 2টি পদ যারে ধন সম্পদ, সেই জানে ভক্তি রসসার, সেই জানে ভক্তি রসসার, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। তো গৌরচরণকে আশ্রয় করে মনে মনে গৌরচরণকে প্রণাম করে কি করলেন, বেরিয়ে গেলেন। কে? ছোট হরিদাস। গৌরচরণকে হৃদয়ে ধরে চিন্তা করলেন, না প্রভু আমার মধ্যে কি করতে চাইছেন লীলা বুঝতে পারছি না, তাহলে আমার এই দেহ আর রাখবো না, আমার গানও তার কোনোদিন শুনবেন না, আমার মুখ পানে আর তাকাবেন না, তাহলে আমি এই দেহ শেষ করে দিলাম। এই ভাবনা করে চলে গেলেন। গিয়ে কি করলেন, এই প্রয়াগে ত্রিবেণীতে ঝাঁপ দিয়ে কি করলেন, ওই দেহ ত্যাগ করে দিলেন। মহাপ্রভু আমার শুনলেন। দেখো কঠিন কথা বলা হয় না তো, তাই কঠিন কথা তোমাদের এখানে বলি যে যিনি এত দয়াময় এত করুণাময় এত দয়ার হৃদয়, যেমন দয়াল তেমনি ভয়াল, মহাপ্রভু অবস্থায় তিনি না। এটা কেন করেছেন? জীবকে শিক্ষার জন্য। তিনি যখন জানতে পারলেন যে ওই ছোট হরিদাস দেহ রেখেছে, তা তো তার হৃদয়ে এতটুকু দয়া হলো না, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন।
এইবার ওই যে প্রয়াগে গিয়ে কিন্তু ছোট হরিদাস দেহ ত্যাগ করলেন, উনি মনে মনে ভাবলেন যে প্রভু নিশ্চয়ই আমাকে এই জন্মে এইভাবে আর ক্ষমা করবেন না। তার হৃদয়ে আমি ক্ষমা পেয়েছি, কিন্তু বাহ্যিক জগতে তিনি আমাকে আর কখনো ক্ষমা করবেন না। হৃদয় থেকে হয়তো তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু বাহ্যিক জগতের দৃষ্টান্ত লীলাতে তিনি আমাকে আর কখনোই ক্ষমা করবেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তাহলে আমি দেহ ত্যাগ করবো। কিন্তু গৌর 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 বলে স্মরণ করতে করতে, গৌর নাম স্মরণ করে, গৌর চরণ স্মরণ করে তিনি ত্রিবেণীতে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করলেন তো করে আর যাবেন কোথায়? এতদিন তো তার দ্বার বন্ধ ছিল, এবার আর দ্বারকে বন্ধ রাখে? তাই গৌর হরি, যেহেতু গৌরের সঙ্গে যুক্ত, তাই আত্মাটা শো করে বেরিয়ে আমার গৌর চরণে চলে গেল, মুক্ত হয়ে চলে গেল। গৌর হরি বল। সঙ্গ কি জিনিস! এইবার তাকে আর কে বাধা দিবে? আর দরজায় বাধা দেওয়ার কেউ নেই, কারণ মহাপ্রভুর অন্তর্জগতে তো তার বাধা নেই। অন্তর্জগতে তাকে ভালোবাসছে, কিন্তু বাহ্যিক জগতের শক্ত দেখানোর জন্য ওখানে তিনি কঠিন হয়ে আদর্শ স্থাপন করলেন। এইবার তাকে আর দেহ নিয়ে আর আটকাবে কে? ওই দেহ ত্যাগ করে আমার মহাপ্রভুর কাছে গিয়ে কি করেন? আগে যেমন গান শোনা, অশরীরে ভাবেও আমার মহাপ্রভুকে গান শোনান, মহাপ্রভু আনন্দ করেন, কারণ মহাপ্রভু তাকে হৃদয়ে টেনে নিলেন আর তার গান শোনেন। এইবার মহাপ্রভু শুনেন আর তাকে আশীর্বাদ করেন, যা, তোমাকে আমার এই দেহে আর সম্ভব হলো না, কিন্তু তোমাকে আমি আমার কাছে টেনে নিয়েছি। কারণ সে না পায় বলে মহাপ্রভুর প্রতি রাগ করে, মহাপ্রভুর প্রতি খুব করে তো দেহত্যাগ করেননি, মহাপ্রভুকে ভালোবেসে দেহত্যাগ করেছেন, যার জন্য মহাপ্রভুর চরণকেই লাভ করেছেন। আর লাভ করে কি করেছেন? মহাপ্রভু